সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় দেশে ঢোকানো হচ্ছে ভারতের গরু। ঈদুল আজহাকে সামনে রেখে চোরা কারবারিরা দিন ও রাতে সীমান্ত দিয়ে দেশে আনছেন এসব গরু। কোরবানির আগ মুহূর্তে ভারতীয় গরু প্রবেশ করায় আর্থিক ক্ষতির আশঙ্কায় দেশীয় গরু খামারি ও ব্যবসায়ীরা। তবে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে রাতের আধারে এভাবেই দেশে ঢুকছে ভারতীয় গরু। একইভাবে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা দিয়ে দিন ও রাতে প্রায়ই আসছে ভারতীয় গরু। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এসব সীমান্ত এলাকার অন্তত 20টি পয়েন্ট দিয়ে হয় গরু চোরাচালান। সীমান্ত পাড়ি দিয়ে আসা এসব গরু ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। এতে কোরবানির আগে লোকসানের আশঙ্কা করছেন দেশীয় খামারি ও ব্যবসায়ীরা। ইন্ডিয়ান যে গরুগুলো আছে ওইগুলো যদি আমাদের হাটে না আসে তাইলে আমাদের যে গরুগুলো আছে ফার্মের যে লোকাল গরুগুলো আছে ওইগুলোর দাম পাবো। সবার ক্ষতি হচ্ছে, ভারতীয় গরুগুলা চুরাই পথে আইসা আমাদের ক্ষতি করতেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভারতীয় গরু মহিষের পাশাপাশি প্রসেস করা মাংস আসছে সীমান্ত দিয়ে। সম্প্রতি গরু মহিষের সাথে প্রসেস করা মাংস জব্দ করে বিজিবি। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে ভারতীয় গরু আসতে না পারে সেজন্য টহল জোরদার করেছে বিজিবি। আমাদের প্রতি বছরই এই ধরনের সময়গুলোতে আমাদের টহল তৎপরতা বাড়ে। বিশেষ করে গরু এবং মহিষ চোরাচালান রোধকল্পে আমাদের পেট্রোলগুলো খুব সোচ্চার হয়। পশু চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির দাবি দেশীয় খামারিদের। সিলেটের বাজার এখনো জমজমাট হয়ে না উঠলেও অনেক কারবারি রয়েছেন যারা বিভিন্নভাবে ধার দেনা করে লগ্নি করেছেন এই ঈদ বাজারে। এর পাশাপাশি অনেক খামারি এখানে অনেক অর্থ বিনিয়োগ করেছেন। তবে শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু এসব বাজারে প্রবেশ করে তারা লোকসান গুনবেন, এমনটাই আশঙ্কা। এমন বাস্তবতায় সীমান্তে কড়া নজরদারি এবং ভারতীয় গরু চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।